সম্মানিত ভিউয়ার্স, ইংরেজির পাশাপাশি আজ একটু বাংলা নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন ইংরেজিতে অ্যালফাবেট কি? এই অ্যালফাবেটের বাংলায় হচ্ছে বর্ণমালা। আসলে বর্ণমালা কি এবং বর্ণমালা বাংলা বর্ণমালা কয়টি? আমি অনেকেই প্রশ্ন করেছিলাম এই বাংলা বর্ণমালা নিয়ে। এক একজন এক এক ধরনের উত্তর দিয়েছে। যেমন কেউ বলেছে বাংলা বর্ণমালা 11টি, কেউ বলেছে 39টি, কেউ বলেছে 50টি, আবার কেউ বলেছে 1টি। আসলে কোনটা নিব আমরা? উত্তরটা কি? সঠিক উত্তরটা কি ভেবেছেন একবার কখনো? না, ভাবেননি। এর আগে আমরা একটু জেনে নেব আসলে বর্ণমালাটা কি বা অ্যালফাবেটটা কি। অ্যালফাবেট ইংরেজি শব্দ, এইটার বাংলাটা হচ্ছে বর্ণমালা। বর্ণমালা বা অ্যালফাবেট কি? একটি ভাষার যতগুলো বর্ণ থাকে তার যে সমষ্টি তাকে আমরা বলি বর্ণমালা। যেমন আমাদের বাংলা ভাষার মোট 50টি বর্ণ আছে। এই 50টি বর্ণের সমষ্টিকে আমরা বর্ণমালা বলি। 50টি বর্ণের যে চার্ট, এটাই হচ্ছে বর্ণমালা। ইংরেজিতে 26টি লেটার্সের যে চার্ট আছে, এটা হচ্ছে অ্যালফাবেট। এবার আপনি বলুন তো বর্ণমালা কয়টি? অবশ্যই উত্তর দিতে পারবেন এবার যে বর্ণমালা শুধুমাত্র একটি। এটা আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে জেনে নিতে পারি। যেমন একটা ফুলের মালা, একটা মালা বলি একটা ফুল কতগুলো থাকে? একটি ফুল থাকে না, এখানে অবশ্যই অনেকগুলো ফুল দিয়ে একটি মালা বানানো হয়। মালা হয় কয়টি? একটা। ফুল থাকে অনেকগুলো। তেমনি আমাদের বর্ণমালায় বর্ণ থাকে অনেকগুলো। তাই বলে কি বর্ণমালাকে আমরা ফুল হিসেবে অনেকগুলো বলতে পারবো? না, বর্ণমালা হচ্ছে একটি, আর বর্ণ হচ্ছে যে কোনো ভাষার বিভিন্ন ধরনের। আমার বাংলা ভাষার বর্ণ রয়েছে 50টি। এই 50টি বর্ণ নিয়েই আমাদের হচ্ছে বর্ণমালা। আর ইংরেজিতে 26টি লেটার্স নিয়ে হচ্ছে অ্যালফাবেট। চলুন এবার আরো গুরুত্বপূর্ণ কিছু জেনে নিই। যেমন আমরা ক লিখলাম, এই যে জিনিসটা দিয়েছি আমরা, এটার নাম কি কখনো পড়েছেন, জেনেছেন? আমাদের বাচ্চারা কি এগুলো জানে? না, আমার মনে হয় খুব কম সংখ্যক বাচ্চাই আমাদের এগুলো জানে। তো আজকে জেনে নিব আসলে কয়ের এটা কি। এটার একটা নাম আছে। কয়ের এই অংশের নামটা হচ্ছে আখরি। এই অংশের নামটা আখরি। কয়ের এই অংশের নামটা হচ্ছে আখরি। আবার খ লিখলাম, খ এর এটা কি? ঠিক ক এর যেভাবে দেওয়া আছে, ক এর এই উল্টোটা দেওয়া আছে। এটাও আখরি, এটাও আখরি, এটাও আখরি। আবার ইয় লিখব, ইয় এর এটা কি? এটা কেউ কেউ পুটলা বলে, আবার আমি যতদূর জানি এটা হচ্ছে জোর আখরি, মানে দুইটা আখরি একসাথে আছে, এটা নাম হচ্ছে জোর আখরি। আর ও লিখব, ওর মাথায় এটা কি? যেমন এটাও আসলে কি? ওর এটুকু নাম হচ্ছে পাগড়ি, নাম হচ্ছে পাগড়ি। আমাদের হুজুরেরা মাথায় যে পাগড়ি পরে সেটা হিসেবেই এটার নাম দেওয়া হয়েছে পাগড়ি। তার মানে ওর উপরের যে মাথাটা, এটার নাম হচ্ছে পাগড়ি। এবার আসুন আমরা যখন ই লিখি, ই এর এই উপরের অংশটার নাম আমরা কমি যাই। ই আবার এই দুইটার উপরেই এটুকু আছে। আবার ট লিখি, ট এর উপরেও আছে। ঠ লিখব, ঠ এর উপরেও এরকম আছে। এটার নাম আসলে কি? এটার নাম হচ্ছে চৈতন। এটার নাম হচ্ছে চৈতন। কি নাম? এটার নাম চৈতন। আবার ট এর উপরেও যেটা, এটার নামও চৈতন, কিন্তু অনেকেই এটাকে টিকি বলে থাকি। ঠ
ট এবং ঠয়ের উপরে যেটা দেওয়া হয় অনেকে এটাকে টিকি বলে থাকে। মূলত এটাও চৈতন। আবার এই চৈতনকে অনেকে উড়ানি বলে, ওড়না বলে, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। তো আজকে আমরা আরেকটা জিনিস জেনে নেব। আমরা যখন বাচ্চাদের লেখা শেখাই, আপনারা হয়তো জানেন যে শব্দ স্বরমে আমাদের লেখার একটা কৌশল আছে। 7টা স, যেমন সঠিক মাত্রা, সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমদূরত্ব, সমশির, সমপদ, সমান্তরাল। এই 7টার সরিয়ে আমাদের একটা শব্দ স কৌশল আছে। এটা ব্যবহার করে যদি আমরা লেখা শিখি, বাচ্চাদেরকে শিখাই, অত্যন্ত চমৎকার লেখা সুন্দর হয়ে যাবে বাচ্চাদের। চলুন শুধুমাত্র একটি বর্ণ দিয়ে আজকে একটু প্র্যাকটিস করে দিই। আপনাদের যদি প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে জানালে আমি প্রত্যেকটা বর্ণের সপ্তশ দিয়ে লেখার ভিডিও তৈরি করব। আজকে শুধুমাত্র একটা লেখা লিখতে আমি আগ্রহী। যেমন আজকে লিখব হচ্ছে ক। ক লিখতে হলে আমাদের প্রথমে ক যেহেতু পূর্ণমাত্রার একটি বর্ণ, আমি মাত্রাটা দিয়ে নিব। মাত্রা দেওয়ার পরে এটাকে যদি মোটামুটি অনুমান করে 3টা ভাগ করে নিব। 3টা ভাগ করে নিলে প্রথম 2 ভাগকে বা 2 ভাগের এই মাথায় আমি টার্গেট নিয়ে শুরু করব। একটুখানি নিচে এখান থেকে শুরু করে ব লেখার চেষ্টা করব, কিন্তু যেন এটা অবশ্যই এই লাইনটা ক্রস না করে। যেমন এখান থেকে শুরু করে এইভাবে এই পর্যন্ত নিয়ে আসবো। এবার এখান থেকে যে নামবো এটা যেন এই লাইনটা ক্রস না করে, আমার একটু এভাবে বাঁকা করে এখানে নিয়ে আসবো। এখান থেকে সোজা উঠে যাবে এ পর্যন্ত। এবার আমাকে দিতে হবে একটু আগে যেটা জানলাম, আখরি। আখরিটা কতটুকু দিব? ঠিক এই যে লাইন বরাবর এটুকু এইভাবে আমরা এই মাথাটা থেকে এই আকৃতি থাকবে এইভাবে, এখান থেকে দিয়ে আবার এইটা যেন ক্রস না করে এইখানে দিয়ে এইভাবে আমরা আকৃতিটা দিয়ে দিই। তো আমরা যখন এটা বারবার প্র্যাকটিস করব, অত্যন্ত সুন্দর লেখা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।